আমরা দেখি অনেকেই রাষ্ট্রকে পাকাপুক্ত করতে গিয়া বিভিন্ন রাষ্ট্রের চেয়ারের পায়া ধরে বসে থাকি আমরা। যতদিন পর্যন্ত এই গোলামের মানসিকতা পরিহার করতে না পারবো, অতদিন পর্যন্ত মুসলমান নিজের পায়ে দাঁড়াতে পারবে না। গোলামি করে করে জীবন পার করতে হবে তোমাদেরকে, জীবনেও সম্ভব না। ক্ষমতার জন্য যদি চেয়ারের পায়ে ধরে রাখতে হয়, আপনি যেটা বলবেন সেটাই, যেমনে চাইবেন তেমনে, যা চাইবেন তাই, চাইতে দেরি দিতে দেরি না। এই মানসিকতা যদি থাকে, জীবনেও কখনো কোনোদিন নিজের আত্মপরিচয়ে নিজে বড় হতে পারবেন না, নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। স্বাধীনতা শুধু মুখের বলেই থাকবে, আসল স্বাধীনতার মজা জীবনে উপভোগ করা সম্ভব হবে না। ঠিকটা বা ঠিক বললাম বলে? সম্মানিত হাজিরিন, পবিত্র কালামে পাকের সূরাতুল আনকাবুত হতে একটু আয়াতে কারিমা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আহাদিসে মুবারাকা হতে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসকে সামনে নিয়েই মুখতাসার অল্প সময়, খুব বেশি লম্বা সময় না, অল্প সময় কিছু কথা বলার সুযোগ আমার হবে। আমি কিছু কথা বলে ইনশাআল্লাহ নেমে যাব। অল্প সময়ের ভেতরে ইনশাআল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খতিব, ওয়াইজ, মুফাসসির, সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া, উনি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মাঝে চলে আসবেন। এবং বিশ্বজয়ী হাফেজ আমাদের সম্মানিত মুহতামিম সাহেব হুজুর যে ঘোষণা দিলেন, জামিয়া নিজামিয়া বেতুয়া মাদ্রাসায় ওনারা এসেছেন। প্রোগ্রাম ওখানে ওনাদের শেষ, ওনারা রানিং চলন্ত অবস্থায় আছেন। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ ওনারা চলে আসবেন। বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম, উনি আপনাদের সামনে কালামে পাক তেলাওয়াত করে শোনাবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের সকলের উস্তাদুল আসাতিজা আল্লামা আব্দুস সবুর কাসিম দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর চলে আসছেন। এই তো অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আমি এত কিছু বললাম আপনাদেরকে, আপনারা যেন ধৈর্যচ্যুত না হয়ে পড়েন, আপনারা যেন মনে না করেন আবার কি শুরু হইল। বুঝেন নাই কথা? এইটা আবার কি শুরু হইল? হাবিবুল্লাহ মাহমুদ কাসিমে দামাত বারাকাতুহুল আলিয়া বয়ান করে গেছেন, এই যে হুজুর চলে আসছেন। এদিকে হায় হায় হায়, আমি আপনাদেরকে এই কথাগুলো শোনাইতেছি যেন আপনারা আশ্বস্ত হতে পারেন যে না, আমরা মিথ্যা বলতেছি না। ঠিক আছে তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক, হুজুর আসা পর্যন্ত আমি কিছু কথা আপনাদেরকে শোনাবো। সবুরের সাথে, ইখলাসের সাথে, আমলের নিয়তে কথাগুলি শুনবেন, ফায়দা হবে। আর যদি আমলের নিয়ত না থাকে, শোনেন, ইখলাস যদি না থাকে, যত বড় বক্তার বয়ানই শোনেন, কাজ হবে? হ্যাঁ, কাজ হবে না। রাসূলুল্লাহর মতো বড় বক্তার পৃথিবীতে কেউ আছেন, ছিলেন? তো রাসূলের বয়ানও তো অনেকের কাজে লাগে নাই। রাসূলুল্লাহ তেলাওয়াতে কোরআন করছেন, কানের মধ্যে আঙ্গুল লুকায় রাখছে ওরা, বুঝেন নাই? তবে যারা হেদায়েতের নিয়তে শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে হেদায়েত দান করছেন। এজন্য ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলি শোনা চাই। আল্লাহ আমাদের মজলিসকে কবুল করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়ের উপরে কিছু কথা বলবো সেটা হলো আমরা মুসলমানদের আমল এবং আমলের ফলাফল। বুঝছেন আমার আলোচনার বিষয়টা? আমরা মুসলমানদের আমল এবং আমলের ফলাফল, এই বিষয়ের উপরে কিছু কথা বলবো। আওয়াজ করিয়েন না, যারা বাইরে আছেন আওয়াজ করিয়েন না, ভেতরে যারা আছেন একটু চুপচাপ থাকেন, আওয়াজ করবেন না। সাউন্ড করলে আসলে আপনারা শুনতে পারবেন না, আমারও বলতে সমস্যা হবে। আমি যে কথাগুলি বলবো, আমাদের ভারত উপমহাদেশের একজন বিখ্যাত আলেম দ্বীন ছিলেন, হযরত উলামায়ে কেরামগণ, ওনার নাম এক বাক্যে শুনেছেন, চেনেন, হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহি আলাইহি। হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহি আলাইহি কোনো একটি মজলিসে এই বয়ানটা উনি করেছিলেন। পরবর্তীতে এই বয়ানটা প্রবন্ধ আকারে
বের হয়েছে। আমি সেখান থেকে কথাগুলি বলছি, এর সাথে কিছু সংযোজন হবে, সেটা আমার তরফ থেকে কোরআন সুন্নাহর আলোকে। হযরত আল্লাহ বয়ান করতে গিয়ে এক পর্যায়ে বলেছিলেন, আমরা মুসলমানরা আমল করা এবং না করার দৃষ্টিতে তিন প্রকার। কয় প্রকার? আমরা মুসলমান কয় প্রকার? তিন প্রকার। এক নম্বরের মুসলমান হলেন ওই সমস্ত মুসলমান যেই মুসলমানেরা কখনো ইচ্ছা করে কোনো গুনাহের সাথে নিজেকে সম্পৃক্ত করে না। এক কথায় তারা গুনাহমুক্ত জীবন যাপন করবার চেষ্টা করেন। কখনো যদি কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে তওবা করে গুনার পথ পরিহার করে সরল পথে চলে আসেন। এক কথায় তারা সম্পূর্ণরূপে নিজেকে গুনাহমুক্ত রাখতে চান। এনারা হলেন নবী এবং রসুলগণদের জামাতের পরে স্বাভাবিক ওনাদের পরবর্তীতে যারা আসছেন খয়রুল কুরুনের লোক সাহাবায়ে কেরাম, ওনাদেরকেও বাদ দেন। আমরা স্বাভাবিক মুসলমান যারা আমাদের ভেতর থেকে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন মুসলমান, সর্বোচ্চ পর্যায়ের মুসলমান হলেন ওনারা যারা সমস্ত গুনাহাত থেকে নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করেন। কখনো যদি কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে তওবা করে আবার সঠিক পথে ফিরে চলে আসেন। মনে রাখবেন, নবী এবং রসুল, যতগুলি নবী এবং রসুল আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণদের যে জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাস, নবীরা নবুয়ত প্রাপ্তির আগে এবং পরে ওনারা ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের দ্বারা কোনো ধরনের কোনো অন্যায়, কোনো পাপের কাজ, কোনো গুনাহ আল্লাহ পাক ওনাদের দ্বারা সংগঠিত করার নাই। ওনারা হলেন মাসুম। ওনারা কি ভাই? নবীগণরা কি বলেন? নবীগণরা মাসুম, মাহফুজ না, মাসুম। সাহাবায়ে কেরামরা হলেন মাহফুজ। খুব খেয়াল করবেন, নবীগণরা হলেন মাসুম, ওনারা কোনো গুনাহ করেন নাই। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাস। অতএব গুনাহের ব্যাপারে ওনাদের সাথে কোনো আলোচনাই নেই, ওনার আলোচনার ঊর্ধ্বের জামাত। এরপরের যে জামাত সাহাবায়ে কেরামদের জামাত, সাহাবায়ে কেরামরা হলেন মাহফুজ। আল্লাহ পাক ওনাদেরকেও নিজের কুদরতি হাতে হেফাজত করেছেন। বুঝতে পারছেন? এবার আসেন, আমরা সাধারণ মুসলমানদের মধ্যে হতে সর্বোচ্চ পর্যায়ের মুসলমান হলেন যেই মুসলমানেরা ইচ্ছায় অনিচ্ছায় কখনো গুনাহ করেন না, তবে কখনো হয়ে গেলে সাথে সাথে তওবা করে ফিরে চলে আসেন। এদের সংখ্যা কি পরিমাণ? হযরত আল্লাহ নিজেই বলেছেন, এদের সংখ্যা একেবারেই নগণ্য, নিহায়াত কম। সর্বোচ্চ 1 থেকে 2% হবে শতকরা, শতকরা 1 থেকে 2 জন, এর ঊর্ধ্বে না। বুঝতে পারছেন? শতকরা 1 থেকে 2 জন আমরা মুসলমান আমাদের ভেতরে এমন আছে যারা গুনাহ করে না, গুনাহ হলে সাথে সাথে তওবা করে গুনাহ থেকে ফিরে আসে। এনারা এই অল্প কয়েকজন মানুষ। 2 নম্বরের মুসলমান কারা? 2 নম্বরের মুসলমান হলো ওই সমস্ত মুসলমান যেই সমস্ত মুসলমানদের শুধুমাত্র তারা জন্মের সূত্রেই মুসলমান, ইসলামের কর্মের সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই, ইসলামের জ্ঞানের সাথেও তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এরা জ্ঞানগত মুসলিমও না, এরা কর্মগত মুসলিমও না, এরা শুধুমাত্র জন্মগত মুসলিম। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? কি বললাম ভাই? 2 নম্বরের মুসলমান যারা শুধু জন্মগত মুসলিম, এরা কর্মগত মুসলিমও না, এরা জ্ঞানগত মুসলিমও না, ইসলামের কাজের সাথে তাদের ন্যূনতম সম্পর্ক নাই, ইসলামের জ্ঞানের সাথেও তাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো নলেজ তারা রাখে না, ইসলামের কোনো কাজ তারা করে না। আপনি বলতে পারেন যে হুজুর এইরকম মুসলমান কি পৃথিবীতে আছে? রামদুনি বাড়িতে আছেন তো, যেখানে ঘন ঘন মসজিদ, যেখানে ঘন ঘন মাদ্রাসা। বাংলাদেশে আছেন তো, যে দেশে 1 কিলোমিটারের ভিতরে 2 কিলোমিটারের ভিতরে 10টা 20টা মসজিদ খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? যে দেশে এক একটা ইউনিয়নে 10টা 12টা 15টা করে মাদ্রাসা পাওয়া যায়। বুঝেন নাই? এই দেশে আমরা বুঝবো না, তবে আমাদের দেশেও বোঝা যায় উন্নত সোসাইটির লোক যারা আছেন, উন্নত সমাজ ব্যবস্থায় এদেশেও যারা বাস করে, বিত্তশালী যারা আছে, আধুনিক শিক্ষায় যারা, আমি সবাইকে বলছি না, সর্বোচ্চ পর্যায়ে যারা আছে,
হুজুর আগে বয়ান করে গেলেন দাহারিয়া, যারা নাস্তিক প্রকৃতির লোক, নাস্তিক। এই নাস্তিক আমরা মুসলিম সমাজেরও বহু ছেলেরা জন্মগত মুসলিম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বড় ভালো, পিতা মুসলিম, মা মুসলিম, বাপদাদা মুসলমান ছিলেন, কিন্তু সামাজিক অবস্থা, শিক্ষা ব্যবস্থা, তার সামাজিকতা, তার মাহওয়াল, সে যে পরিবেশে বেড়ে উঠেছে সেই পরিবেশটা তাকে নাস্তিকতার পথকে গ্রহণ করতে বাধ্য করেছে। যারা নাস্তিক এরা শুধুমাত্র জন্মগত মুসলমান, ইসলামের কর্ম এবং ইসলামের জ্ঞানের সাথে তাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এইরকম মুসলমান বাংলাদেশে অনেক, দিন যাচ্ছে তাদের সংখ্যা ক্রমবর্ধমান, দিনে দিনে বাড়ছে বাড়ছে বাড়ছে। আমরা শক্ত করেও তাদের লাগাম টেনে ধরতে সক্ষম হচ্ছি না, পারছি না। আমরা কেমন যেন ওরা খুব দ্রুত চলতেছে। বাংলাদেশেও নাস্তিকদের সংখ্যা কম না, কথা বুঝতে পারছেন কিনা? এজন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন মহাদেশের বিভিন্ন রাষ্ট্রগুলিতে নামকে অস্তে মুসলমানদের সংখ্যা কম না। এই নামকে অস্তে মুসলমান, শুধু জন্মগত মুসলমান, প্রচুর পরিমাণ মুসলমান আছে যারা কাজ এবং ইলমের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। মধ্যে থেকে একটা কথা আপনাদেরকে বলি, বোঝার চেষ্টা করেন। আমাদের বাংলাদেশেও বহু মানুষ আছেন, অর্থবিত্ত আছে, অথবা ভাগ্যক্রমে যেভাবেই হোক ইউরোপে অথবা আমেরিকায় কোনো দেশে পাড়ি জমিয়েছেন, তারা সেখানকার সিটিজেন, গ্রিন কার্ড প্রাপ্ত, তারা সেখানকার নাগরিকত্ব লাভ করেছেন। এই সমস্ত ব্যক্তিরা যখন ইউরোপ থেকে বাংলাদেশে আসেন, আমেরিকার থেকে বাংলাদেশে যখন আসে, সবাইকে বলছি না, আমার কথা সবাইকে কেন্দ্র করেই না, বোঝার চেষ্টা করবেন, দোষ দিয়েন না আমাকে। এই সমস্ত লোকেরাও যখন এলাকাতে আসেন, এলাকাতে আসার পরে নিজস্ব আত্মীয় স্বজন, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, এলাকাবাসী এদের সাথে গল্পে গল্পে কথাও বলে থাকেন, আমার ছেলে পেলে তো সবাই আমেরিকার সিটিজেন হয়ে গেছেন, ওখান থেকে তো আর কখনো ফিরবে না, আসবে না, ওরা ওখানেই থেকে যাবে, ওইখানকার নাগরিকত্ব লাভ করছে, ওরা ওখান থেকে আর আসবে না, ওরা ওখানেই থেকে যাবে। এই কথাগুলি শুধু এমনি খবর দেয় না তারা, এই কথাগুলি তারা গর্বের সাথে ফখর করে, এটা মনে করেন যে এই স্বাচ্ছন্দ্যের সাথে এই কথাগুলি মানুষের সামনে এই কথাগুলি বলে বেড়ায়। কথা বুঝাইতে পারলাম? গর্বের সাথে বলবে, স্বাচ্ছন্দ্যের সাথে বলবে যে আমার ছেলে পেলে তো ভাই এদেশে আর আসবে না, তারা আমেরিকাতে তারা সিটিজেন হয়ে গেছে, সেখান থেকে না 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 কখনো আশা করা যায় না এরা আসবে। আমার কথা হলো, আমেরিকায় থাকা বড় কথা না, ইউরোপের কোন রাষ্ট্রের বাসিন্দা হয়ে যাওয়া বড় কথা না। এদিকে তাকান, বোঝার চেষ্টা করেন। আমার কথা হলো, আমি আমার আগামী জেনারেশনকে কোন পরিবেশে, কোন সমাজ ব্যবস্থায় ঠেলে দিচ্ছি, যেই সমাজ ব্যবস্থায় আমি তো পিছন থেকে তাকে ধাক্কাচ্ছি, যার কারণে হয়তো সে কালিমাওয়ালা এখনো আছে, সে হয়তোবা একটু আটটু মসজিদে যাওয়া আসা করে, হয়তোবা সে ধর্মের বই পুস্তক একটু হলো হাতে নেওয়ার চেষ্টা করে। আমি যখন নাই হয়ে যাব, আমার এই সন্তানের উপর থেকে আমার ছায়া, বটগাছের ছায়া চলে যাবে, তখন তাকে দেখভাল করার থাকবে কে? না হয় ও আমার থেকে কিছু শিখছে, ওর থেকে যারা জন্ম নিল, আমার দ্বিতীয় প্রজন্ম যারা আছে, এরা এমন একটি সমাজ ব্যবস্থায় বেড়ে উঠবে যেখানে 2-4-50 কিলোমিটারের ভেতরে মসজিদ খুঁজে পাওয়া যায় না, মাদ্রাসা খুঁজে পাওয়া যায় না, দিন শেখার কোনো ব্যবস্থা সেখানে নাই। আমার দ্বিতীয় প্রজন্ম বদ্দিন হয়ে বড় হবে, নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, আল্লাহ চিনবে না, রাসূল চিনবে না, মাদ্রাসা চিনবে না, মসজিদ চিনবে না, আকীদা পর্যন্ত দুরুস্ত থাকবে না। এমন একটা পরিবেশেই হয়তোবা আমার আগামী জেনারেশনকে আমি ঠেলে দিচ্ছি, একটু চিন্তা করলাম না, বরং আমি গর্বের সাথে এই কথাগুলি মানুষের সামনে বলে বেড়াচ্ছি। কথাকে ঠিক না ঠিক বললাম? হিজরত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আল হিজরাতু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। খেয়াল করেন, হিজরত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তবে হিজরতের নীতিমালা কি জানেন? হিজরতের নীতিমালা হলো, যেই সমাজ ব্যবস্থা আপনি দিন নিয়ে বেঁচে থাকতে পারবেন না, সেই সমাজ ব্যবস্থাকে গুড বাই জানিয়ে, সেই সমাজ ব্যবস্থাকে নিজেকে গুটিয়ে নিয়ে এমন একটি সমাজ ব্যবস্থা নিজেকে সেটেল করেন যেখানে গেলে আপনি দিন নিয়ে বেঁচে থাকতে পারবেন। এমন না যেখানে দিনই পরিবেশ আছে সেখান থেকে আপনি চলে গেলেন এমন একটা সমাজ ব্যবস্থায় যেখানে দিনই পরিবেশ নাই। এটা হিজরতের নীতিমালার পরিপূর্ণ বহির্ভূত। অনেকে বলে থাকে, গর্বের সাথে বলে থাকে, আমরা তো ভাই চলে গেছি, আর দেশে ফিরবো না, আমরা ওখানকার সিটিজেন হয়ে গেছি।
আমার কথা বুঝতেছেন? আমি যে বললাম দ্বিতীয় শ্রেণীর মুসলমানের অভাব নাই, এটা কেমনে? এইভাবেই ধীরে 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 জন্মগত মুসলিমদের সংখ্যা বাড়তেছে, যারা কর্মের সাথে সম্পর্ক নাই, যাদের ইলমের সাথে কোনো সম্পর্ক নাই। আমরাই দায়ী, আমরাই আমাদের মুসলমানদেরকে শুধুমাত্র জন্মগত মুসলিম হওয়ার প্রতি নিজেরাই চেষ্টা প্রচেষ্টা করে এই সংখ্যার মানুষদেরকে সংখ্যা দিনে দিনে বাড়াতে আছি। কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? বোঝার চেষ্টা করেন। এই হলো 2 নম্বরের মুসলমান। 2 নম্বরের মুসলমান যারা, এরা কি পরিমাণ? এরা কি পরিমাণ হয়? ওই যে 98 জন রেখে আসছি না, এই 98 জনের মধ্যে প্রায় অর্ধেক মুসলমান হলো নামকে অস্তে মুসলমান, যারা কর্মগত জ্ঞানগত মুসলিম না। এটা একটা ভাবার বিষয়। সংখ্যা কি কম না অনেক বেশি? কথা বলেন, সংখ্যা কম না অনেক বেশি? হায় আল্লাহ, দিন যাচ্ছে এই পাল্লা ভারী হচ্ছে, দিন যাচ্ছে এই পাল্লা ভারী হচ্ছে। 3 নম্বরের মুসলমান। 3 নম্বরের মুসলমান তৃতীয় প্রকারের। আমি বক্তার থেকে শুরু করে আপনাদের মধ্যে ম্যাক্সিমাম শ্রোতা, অনেকে আবার আছেন প্রথম কোয়ালিটির মুসলমান, এটা আমি অস্বীকার করি না। আমরা সাধারণ ম্যাক্সিমাম মুসলমান যারা, আমরা হলো মিশ্র মুসলমান। আমাদের জীবনে ভালোও যেমন আছে, আমাদের জীবনে খারাপও আছে। কথা বুঝতেছেন কিনা? আমাদের জীবনে ভালো মন্দ দুটো মিলায়া আমরা যেমন নেকের কাজ করি, আমরা তদ্রুপ গুনাহের কাজও করি, ঠিক না? যেমন আমরা নামাজ পড়ি বটে, কিন্তু আবার অনেক সময় নামাজ কাজাও হয়ে যায়, ঠিক তো? আমরা সত্য কথা বলি, আবার অনেক সময় দেখা যায় আমাদের অনেকের থেকে মিথ্যাও বের হয়ে যায়, মিথ্যার আশ্রয় আমরা নেই, ঠিক কিনা বলেন? এইরকম ভাবে যদি আমি মিসাল দিই, অনেক মিসাল দিতে পারবো। কানার মনে তো জানা আছে, আমার মনে জানা আছে আমি কি কি গুনাহ করি, কি কি নেকের কাজ করি। আপনার মনে মনে জানা আছে আপনারা এক একজনে কি কাজ করেন, গুনার কাজ কোনগুলা করেন, নেকের কাজ কোনগুলা করেন। এটা তো আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি। তাহলে বুঝতেছেন কিনা আমি যে কথা বুঝাচ্ছি, যে আমরা তৃতীয় প্রকারের মুসলমান, আমরা হলাম মিশ্র মুসলমান। আমাদের জীবনে ভালো মন্দ দুটো মিলাই। আজকের আলোচনা আমার প্রথম শ্রেণীর মুসলমান নিয়ে না, দ্বিতীয় শ্রেণীর মুসলমান নিয়ে না। আজকের আলোচনা হলো তৃতীয় শ্রেণীর মুসলমান, আমার থেকে শুরু করে আপনাদেরকে নিয়ে। আমি যে আলোচনাগুলো করব, সর্বপ্রথম মুখাতাব আমি নিজেকে লক্ষ্য করে কথাগুলো বলবো, আর আপনারা কথাগুলো শুনবেন, হেদায়েতের নিয়তে শুনবেন। কথা কি বুঝতে পারছেন কিনা? আজকের আলোচনা এই তৃতীয় কোয়ালিটি, তৃতীয় প্রকারের মুসলমানদেরকে নিয়ে। আমরা হলাম মিশ্র মুসলমান, আমাদের জীবনে ভালো মন্দ দুটা মিলাইয়ে আছে। এবার আপনারা বলেন, আমরা যারা মিশ্র মুসলমান, জীবনে ভালো মন্দ মিলাই যাদের জীবন, নেকির কাজও করি, গুনার কাজও করি, আমাদের এই জাতীয় মুসলিম আমরা যারা, আমাদের এই রকম জীবনের উপরে কি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? কথা বুঝেন নাই? আমরা এই জাতীয় মুসলমান যারা, আমাদের এই জীবনের উপরে কি আল্লাহ সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? সন্তুষ্ট হতে পারেন না কেন? আমাদের জীবনে বহু অন্যায় আছে, গুনাহ আছে। তাহলে গুনাহগার বান্দাদের জীবনের উপর আল্লাহ কি সন্তুষ্ট হতে পারেন? অবশ্যই অসন্তুষ্ট। তাহলে আমার জীবন, আপনাদের জীবন, আমাদের ম্যাক্সিমাম মুসলমানদের জীবনের উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট, সন্তুষ্ট নন। এবার বলেন, আমি বলছিলাম আমরা মুসলমান আমলের দৃষ্টিতে কত প্রকার? আমরা পাইছি আমলের দৃষ্টিতে আমরা মুসলমান 3 প্রকার। এবং তার ফলাফল কি? আখিরাতের ফলাফল বাদ দেন, দুনিয়াতে কি নগদে কি ফল আসে সেটাই আমরা আগে বিশ্বাস করি। ভালো করে বোঝার চেষ্টা করেন। আখিরাত তো বহু দূরের কথা, আমরা তো অনেক আছি যেটা চোখ দিয়ে দেখি না, সেটা বিশ্বাস করি না। আচ্ছা বাদ রাখেন না কিছুক্ষণের জন্য, আখিরাতের কি শাস্তি সেটা পরেই বলবো যদি সুযোগ হয়। আমাদের গুনাহের কারণে কি শাস্তি আসতেছে নগদে দুনিয়াতেই, এরকম কিছু শাস্তির কথা আপনাদেরকে শোনাই। আমরা গুনাহগার, আমাদের এই জীবনের উপর আল্লাহ সন্তুষ্ট নন, অতএব এর উপরে আল্লাহ পাক কি শাস্তি আমাদেরকে দিচ্ছেন সেই লিস্টটা আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেই। 1 নম্বর মনে রাখবেন, হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি বলতে গিয়ে বলেন, 1 নম্বরের শাস্তি হলো, আমরা যখন সামগ্রিকভাবে বান্দারা গুনাহ করা শুরু করে দেই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর থেকে আল্লাহর বিশেষ এক ধরনের রহমত আছে। সব রহমত না, বিশেষ এক ধরনের রহমত যেটা, সেই রহমতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর থেকে টান দিয়ে উঠায় নিয়ে চলে যায়। তখন বান্দাদের উপরে আল্লাহর এই বিশেষ রহমত থাকে না। রহমত যখন উঠে চলে যায়, অটোমেটিকলি সেই শূন্যস্থান পূরণ হয় আল্লাহর আযাব এবং গজব দিয়া। কথাটা ঠিক তো? আল্লাহর বিশেষ রহমত যখন মাথার উপর থেকে উঠে চলে যায়,
তখন সেই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আর গজব এসে দখল করে নেয়। আমরা আজকে হাতে নাতে দেখতেছি, বুঝতেছি। তার জ্বলন্ত একটা মিসাল আমি আপনাদেরকে দিই। আপনারা সচেতন মানুষ, আমরা তো স্বাধীনতার বহু পরের জন্ম নেওয়া মানুষ। আমি আমার কথা বলি, আমি বুঝবান হওয়ার পর থেকে নিই, বাংলাদেশে এই বছর যেই পরিমাণ অনাবৃষ্টির কারণে ইস্তেসকার নামাজ আদায় হয়েছে বাংলাদেশে, আমার মনে হয় না, আমার জানা নাই এত পরিমাণ ইস্তেসকার নামাজ, বৃষ্টির নামাজ বাংলাদেশে এই বছর যে পরিমাণ আদায় হয়েছে, এত পরিমাণ নামাজ বিগত 10-20 বছরে আদায় হয়েছে কিনা আমার জানা নাই। আমি তো নিজেও কখনো ইস্তেসকার নামাজ পড়ি নাই, পড়াইও নাই, কিন্তু এই বছরে দেখা গিয়েছে এক সপ্তাহের ভেতরে 3 জায়গায় আমি নিজে ইস্তেসকার নামাজের ইমামতি করেছি। এক সপ্তাহে 3 জায়গায় নামাজ পড়াইছি। এবার বোঝার চেষ্টা করেন, বৃষ্টির সময় বৃষ্টি নাজিল না হওয়া, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত না আল্লাহর আযাব? আযাব আর গজব তো বুঝেন নাই। বৃষ্টির সময় বৃষ্টি হওয়া আল্লাহর রহমত, বৃষ্টির সময় বৃষ্টি না হওয়া, অনাবৃষ্টি, খরা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত না, বরং এটা আল্লাহর গজব। বান্দারা যখন সামগ্রিকভাবে গুনাহ করা শুরু করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির সময় বৃষ্টি না দিয়া বিশেষ রহমতকে টান দিয়ে উঠায় নিয়ে গেছেন। বৃষ্টির সময় বৃষ্টি নাই, এই জন্য বৃষ্টির জন্য কাপড় উল্টা কইরা, হাত উল্টা কইরা, খাড়া থেকে পশ্চিম দিক মুখ করে তওবাতিল্লাহ করে আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করে দোয়া করেছি। এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর কি বলেন? আল্লাহর কি আযাব আর গজবের কারণে এমনটা আমরা করেছিলাম। এরপরে দেখেন, এই মৌসুমের শেষ ভাগে যখন বৃষ্টির দরকার না, তখন কি বৃষ্টি কম হয়েছে না প্রচুর পরিমাণ? প্রচুর পরিমাণ বৃষ্টি হলো। যখন দরকার তখন নাই, যখন দরকার না তখন বৃষ্টি। আচ্ছা, যখন বৃষ্টির দরকার না তখন বৃষ্টি হওয়া, এটা কি আল্লাহর রহমত নাকি এটাও গজব? আল্লাহু আকবার। ইতিহাস আপনারা জানেন, ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা ভালো করেই জানেন। আল্লাহর বান্দারা যখন সোজা পথে চলে, আল্লাহর বান্দারা যখন আল্লাহর পথে সোজা পথে চলে, আল্লাহ প্রকৃতিকে, আল্লাহ নিজের কুদরতে প্রকৃতিকে আল্লাহর বান্দাদের মতো করে দেয়, আল্লাহর বান্দাদের মুআফিক করে দেয়। প্রতিকূল পরিবেশকে আল্লাহর বান্দাদের অনুকূলে করে দেয়। আর আল্লাহর বান্দারা যখন নিজের উল্টা চলা শুরু করে দেয়, তখন প্রতিকূল পরিবেশটাকে আল্লাহর বান্দাদের মুখালেফ করে দেয়, উল্টা পথে চলায়। এটা হলো আল্লাহর নীতিমালা, এটা হলো দুনিয়াতে আল্লাহর এমন এই নিজাম দুনিয়াতে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। একটা মিসাল, একটা দৃষ্টান্ত ইতিহাস থেকে আপনাদেরকে বলি, বোঝার চেষ্টা করেন। যুদ্ধ শুরু হবে, মুসলমানরা একটু পরে গেছেন, কাফেররা তাদের মন মতো ভালো জায়গা দখল করে নিছে, শক্ত মাটি, সুন্দর, সেখানে তাদের ঘোড়াও টিকে থাকে, জনগণও সেখানে থেকে লড়াই করতে পারবে, খুব ভালো জায়গা। আর মুসলমানরা পরে যাওয়ার পরে যে জায়গা পাইছে, সেই জায়গাটা হলো বালু, 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 একবারে এত পরিমাণ বালু, যেখানে নিজেরাও দাঁড়াতে পারে না, নিজেদের ঘোড়া ইত্যাদি যা আছে সেগুলো দাঁড়াতে পারে না, দৌড়াতেও পারবে না। তাহলে মুসলমানদের জায়গা যেটা, এটা কি মুসলমানদের অনুকূলে না প্রতিকূলে? প্রতিকূলে। আল্লাহর বান্দারা যখন আল্লাহর পথে চলে, তখন উল্টো পরিবেশকে আল্লাহর বান্দাদের মুআফিক করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি, আসমান থেকে মুষলধারে বৃষ্টির পানি নাজিল করলেন। সুবহানাল্লাহ বললেন না? তো হইল কি, যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে শক্ত মাটিতে যারা ছিল কাফেররা, ওই শক্ত মাটি কাদা কাদা হয়ে গেল। আর মুসলমানদের পান নিচে ছিল বালি, এই বালুর উপরে যখন বৃষ্টি পড়ছে, তখন বালু কি কাদা হয়েছে নাকি শক্ত হয়েছে? বুঝছেন না বোঝেন নাই? আল্লাহর বান্দারা যখন সোজা পথে চলে, উল্টা পরিবেশকে আল্লাহর বান্দাদের মুআফিক বানায় দেয়। আল্লাহর বান্দারা যখন উল্টা পথে চলে, সোজা পরিবেশটাকে আল্লাহ পাক বান্দাদের উল্টা করে দেয়। সম্মানিত হাজিরিন, কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। কি বুঝাইতেছি, কি বলতেছি আপনাদেরকে, সমজদার মানুষ, হযরত ওলামায়ে কেরাম সহ এখানে বুঝবান উচ্চ শিক্ষিত মানুষ ভাই বোনেরা এখানে আছেন। দোস্ত আমার, বন্ধুরা আমার, যে কথা আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম, সামগ্রিকভাবে যখন আমরা বান্দারা আল্লাহর নাফরমানি করি, গুনাহ করা শুরু করে দেই, দুনিয়াতে 1 নম্বরের আযাব আল্লাহ দেয়, সেটা হলো আল্লাহর রহমতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর থেকে উঠায় নেয়। রহমত যখন উঠে যায়, অটোমেটিকলি রহমতের জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আর গজব এসে দখল করে নেয়।
এজন্যই তো দেখবেন আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যবসায়ী জীবন, আমরা যে যে পেশার সাথে জড়িত আছি, সামগ্রিকভাবে যখন আমরা সততার পথে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর থেকে রহমত উঠায় নেয়ার কারণে যে যেখানে আছি সেখানে আমরা শান্তিতে আছি নাকি আমরা অশান্তিতে আছি বলে? যে যেখানে আছে সেখানে আমরা অশান্তির ভেতরে। অশান্তির ভেতরে থাকার কারণ হলো আমরা যখন গুনাহ করা শুরু করে দিয়েছি, হরেক রকমের গুনার ভেতরে যখন আমরা লিপ্ত হয়ে পড়েছি, তখন আল্লাহর রহমত আমাদের মাথার উপর থেকে আল্লাহ উঠে নিয়ে গেছেন। দোস্ত আমার, বন্ধুরা আমার, এ হলো দুনিয়ার শাস্তি। ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো গোষ্ঠী যদি অন্যায় আর অপরাধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেছে বেছে শুধু অন্যায় অপরাধী যারা আছে তাদেরকেই শাস্তির আওতায় নেন এমন না, বরং এদের অপরাধের কারণে আসমান জমিন আমার আপনার মালিক মহান রব্বুল আলামিন যখন অসন্তুষ্ট হয়ে যায়, আসমান থেকে যখন আযাব নাজিল করেন, জমিন থেকে যখন আযাব বের করে দেয়, আযাবের মধ্যে শুধুমাত্র অন্যায় অপরাধী যারা আছে তারাই শুধুমাত্র গ্রেফতার হয়, ফেসে যায় এমন না। এই আযাব আর গজবের ভেতরে সমাজের আরো অনেক ভালো ভালো মানুষ আছে, ওনারাও কিন্তু অটোমেটিকলি সে আযাবের মধ্যে ফেসে যায়। কথাকে ঠিক কিনা? দুনিয়ার শাস্তি হলো অপরাধ করবে 2-4 জন, অপরাধ করবে 2-4-100 জন, এই অপরাধের কারণে শাস্তি যদি আসে, সমাজের পুরা সমাজের মানুষরা, ভালো মন্দ সব মানুষ, যারা একেবারে খুব সাক্কা ভালো মানুষ, প্রথম কোয়ালিটির মানুষ যারা, বৃদ্ধ মানুষ এবং বেগুনা মাসুম বাচ্চারা, শুধু তাই না, চতুষ্পদ জীবজন্তু পর্যন্ত, গর্তের পিপিলিকা পর্যন্ত এই আযাব আর গজবে ফেসে যায়। শাস্তি অপরাধ করছে কিছু মানুষ, শাস্তি আসছে, এই শাস্তির আওতাভুক্ত ওই শুধু কিছু মানুষই গ্রেফতার হয়েছে এমন না, পুরা দেশের মানুষ, পুরা সমাজের মানুষ, ভালো মন্দ সবাই কিন্তু এই শাস্তির আওতাভুক্ত হয়ে যায়, গ্রেফতার হয়ে যায়, ফেসে যায়। এটা হলো দুনিয়ার নীতিমালা। আর আখিরাতের নীতিমালা হলো, আখিরাতে দুনিয়াতে অপরাধ করবে যারা, আখিরাতে অপরাধের শাস্তি ভোগ করবে শুধু তারাই। আমি অপরাধ করেছি, অপরাধের শাস্তি আমি ভোগ করব, আপনি নয়। আপনি করেছেন, আপনারটা আপনি ভোগ করবেন, আমি না। আমি ভালো করেছি, আমার জাযা আমি ভোগ করব, আপনি নয়। আপনি ভালো কাজ করেছেন, আপনারটা আপনি ভোগ করবেন, আমি না। এটা হলো আখিরাতের ব্যাপার। আর দুনিয়ার ব্যাপার হলো এর উল্টা। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। একজন অপরাধ করবে, সে অপরাধের খেসারত অন্যজন দেবে। এটা আখিরাতের নীতিমালার বাহিরে। আর দুনিয়ার নীতিমালা হলো, অপরাধ করবে এক জাতি, শাস্তি যদি আসে পুরা মিল্লাত সেই শাস্তির ভিতরে ফেসে যায়। মুসলমান বন্ধুগণ আমার, আর একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিয়ে বোঝার চেষ্টা করেন। বিশ্ব মানচিত্রের হৃৎপিণ্ড বলে যাকে চিনি, সেই দেশ, সেই জায়গাটা হলো আরব জাহান। আরব দেশগুলাকে আমরা বিশ্ব মানচিত্রের হৃৎপিণ্ড বলে চিনি। আরব জাহানের মধ্যে, আরব দেশগুলির মধ্যে একটা মজলুম দেশ আছে, দীর্ঘদিন পর্যন্ত যারা অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করে যাচ্ছেন, ফিলিস্তিন নামক দেশ। এই দেশটাকে তো আপনারা শুনেছেন, নাম শুনছেন। ফিলিস্তিন দীর্ঘ 1 শতাব্দী কাল পর্যন্ত নিজেদের অস্তিত্ব টিকে রাখার লড়াই করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন। হাজার নয়, লাখো লাখো নিরপরাধ ফিলিস্তিনি মুসলমানদের বুক ঝাঁঝরা করা হয়েছে বুলেটের আঘাতে। কত পরিমাণ রক্ত সে দেশে ঢেলেছে তারা একমাত্র মালিক হিসাব জানে। কয় টন রক্ত ঢালছে, কত শত টন রক্ত পর্যন্ত তারা ফিলিস্তিনের মাটিতে গড়ায় দিছে। একমাত্র আল্লাহ ছাড়া এর সঠিক নিখুঁত হিসাব আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নাই। সম্মানিত হাজিরিন, কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। এ পৃথিবীতে মুসলমান আমরা, বর্তমানে আমাদের মুসলিম দেশ আছে 57টি মুসলিম দেশ। 200 কোটির ঊর্ধ্বে আমরা মুসলমান। আমরা মুসলমানের নাই বলতে এমন কিছু নাই যা দুনিয়াতে চলার জন্য দরকার, এমন কিছু নাই যা আমাদের সংগ্রহে নাই। বৈষয়িক যত আসবাব দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব দিয়েছেন। খনিজ সম্পদ থেকে শুরু করে
আধুনিক অস্ত্র থেকে শুরু করে যা যা দরকার আমাদের আছে, ভৌগোলিক সীমারেখা আমাদের পর্যাপ্ত আছে। আকাশ সীমা আমাদের কম নয়, সমুদ্র সীমা আমাদের কম না, আমাদের মুসলমানদের সংখ্যাও কম না, মুসলিম রাষ্ট্রও কম না, মুসলিম শাসকের অভাব নাই আমাদের, আমাদের জ্ঞানী গুণী মহাজ্ঞানী বিজ্ঞানীর অভাব নাই। পারমাণবিক অস্ত্র বোম সহ আমাদের যা যা দরকার সবই তো আমাদের সংগ্রহে আছে। কথাকে ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুগণ আমার, এমন কি নয় বৈষয়িক যেগুলো আমাদের সংগ্রহে নাই। এত কিছু থাকার পরেও অর্থের অভাব আমাদের নাই, জনবলের অভাব আমাদের নাই, সব আমাদের আছে। এরপরেও বলুন তো দেখি, বর্তমান পৃথিবীতে মুসলমানেরা বিশ্বের কোনো প্রান্তে কোনো জায়গায় মুসলমানেরা নিজের বুক উঁচু করে শির টান টান করে নিজের পায়ে দাঁড়াতে কি পৃথিবীর কোনো মানচিত্রে আজকে মুসলমানেরা সক্ষম না? ব্যর্থ? কোনো জায়গায় না, কোনো জায়গায় মুসলমান নিজের পায়ে দাঁড়াতে পারছে না। মুসলমানদের পায়ের তলায় কেমন যেন মাটি নাই। মুসলমান নিজের অস্তিত্বের জানান দেয় অন্য কারো কাঁধে ভর করে। কথাকে ঠিক না ঠিক বললাম? বলেন দোস্ত আমার, বন্ধুরা আমার, বোঝার চেষ্টা করেন। আজকে যদি আমরা মুসলমান, সারা পৃথিবীর মুসলমান, 200 কোটি মুসলমান, 57টি মুসলিম দেশ, 57টি মুসলিম দেশের রাষ্ট্রের 57 জন প্রধান, হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী আমাদের আছে, আধুনিক অস্ত্রে আমরা বর্তমানে সমৃদ্ধ। কথাকে ঠিকঠাক ঠিক বললাম? বলে কোনো কিছুর অভাব নাই। আমরা যদি একতাবদ্ধ হয়ে একই ছাতার তলায় এসে সবাই একসাথে কণ্ঠ মিলায়, সকলে যদি ভেদাভেদ বলে গিয়া পিছনে না তাকায় ইসলাম এবং মুসলমান আমাদের মিল্লাতকে হেফাজত করবার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, একই কণ্ঠে কণ্ঠ মিলায়া 1917 সাল থেকে যার এই প্রোপাগান্ডা শুরু করেছিল এই ব্রিটেন এবং আমেরিকা, কথাগুলি ভালো করে মাথায় নেন, ব্রিটেন এবং আমেরিকা 1917 থেকে শুরু করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদেরকে পুনর্বাসন করার চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনা শুধু করছে তা না, সেটা বাস্তবে তারা রূপ দিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ইহুদিদেরকে তারা গোছায়া একত্রিত করার পর ফিলিস্তিন নামক এই আরব জাহানের মধ্যে ফিলিস্তিন নামক যে দেশটা, সেই দেশের বুকের উপরে তাদেরকে অবৈধভাবে জবরদখলদারি তাদেরকে দিয়েছে। প্ল্যান প্রোগ্রাম করেছিল 1917। 1947 সালে গিয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে তাদেরকে ঘোষণা দিয়ে সেখানকার বাসিন্দা আইনানুগভাবে সেটাকে তারা পাশ করায় দিয়েছে। কথা বুঝাতে পারলাম কিনা? মুসলমান বন্ধুগণ আমার, এরপর থেকে 1947-এর পর থেকে আজকে ফিলিস্তিনের নাগরিক মুসলমান যারা, ঘরের মানুষ ঘরেই তারা কেমন যেন পরবাসের মতো জীবনযাপন করে। কথাকে ঠিক না ঠিক বললাম? বলেন অস্তিত্বের লড়াইয়ে তারা মেতে আছে। দীর্ঘ প্রায় 1 শতাব্দী কাল পর্যন্ত হাজারো লাখো মুসলমানদের বুক ঝাঁঝরা হয়েছে। কত সুন্দর সুন্দর বাড়িগুলোকে তারা বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছে। সকাল করতে পেরেছে, বিকাল করতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। বিকাল হয়েছে, সাধারণ সুন্দরভাবে রাত পার করে সকাল করতে পারবে কিনা এর কোনো সিকিউরিটি নাই। এক বেলা খাইতে পেরেছে, সামনের বেলা খেতে পারবে কি পারবে না এর কোনো নিশ্চয়তা তাদের জীবনে নাই। কথাকে ঠিক না ঠিক বললাম? বলেন দোস্ত ভালো করে বোঝার চেষ্টা করেন। পৃথিবীতে মা বাবার হাতে নিজের সন্তানের লাশ, এটা কত ওজনী। পৃথিবীর এমন কোনো মাপ যন্ত্র নাই যেই যন্ত্র দিয়া নিরীক্ষণ করে তার সঠিক ওয়েট নির্ণয় করা যায়। পৃথিবীতে মা বাবার কোলে নিজের সন্তানের লাশ এত বেশি ওজনী যে ওজনকে নির্ণয় করার মতো পৃথিবীর কোনো ওয়েট, ওজন মাপার কোনো যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। উহুদ পর্বত যত বড়ই পাহাড় হোক, উহুদ পর্বতকে একদিন মেপে মেপে শেষ করা সম্ভব, কিন্তু মা বাবার হাতে নিজের সন্তানের লাশের ওজন মেপে বের করা সম্ভব না। ফিলিস্তিনের মুসলমান মা বাবারা এটা তো নিত্য নিতের তাদের দৈনন্দিনের তাদের হালত। হয়তোবা সকালে একজন
সন্তানের লাশ তার মা তার বুকে আর তার হাতে অবুঝ নাবালেগ শিশু সন্তানের বুককে তারা ঝাঁঝরা করে দিয়েছে। দোস্ত আমার, বন্ধুরা আমার, তারা অস্তিত্ব টিকে রাখার লড়াইয়ে তারা কিন্তু সংগ্রাম করে যাচ্ছে। যাদের জীবনের কোনো সিকিউরিটি নাই, যাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই, কথাগুলো তো আপনারা বুঝতেছেন। দোস্ত, আমরা যদি সারা পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে যেতাম, সারা পৃথিবীর মুসলমান শাসক গোষ্ঠী যদি এক হয়ে যেত, এক কণ্ঠে কণ্ঠ মিলে যদি আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিতাম, ইহুদি জাতি, তোমরা অবৈধ জবরদখলদার ফিলিস্তিনের মাটিকে তোমরা কামড়ে ধরে আসো। শুধু তা না, ঘরের মানুষদেরকে তাড়িয়ে পরবাস, তারা পরবাসের মতো জীবনযাপন করে তাড়িয়ে দেওয়ার তোমরা চক্রান্তে মেতে আসো। ঐক্যবদ্ধভাবে তোমাদেরকে জানিয়ে দিলাম, 24 ঘন্টার আলটিমেটাম তোমাদেরকে দিলাম। এই 24 ঘন্টার ভেতরে যদি তোমরা এই অঙ্গনকে ছেড়ে চলে না যাও, আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ আছি, আমরা তোমাদেরকে ছাড় দেব না। দোস্ত আমার, বন্ধুরা আমার তো মনে হয় ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যদি হয়ে যায়, তাহলে 24 ঘন্টা আলটিমেটাম দিলে 24 ঘন্টা যাওয়া লাগবে না, 12 ঘন্টা যেতে না যেতে দেখবেন ইহুদি জাতি ওরা নিজের গাট্টি বোসকা বেঁধে, হযরত ওমরের সময় যেমন খয়বার, রাসূলের সময় ওমরের সময় যেমন খয়বার থেকে তারা বিতাড়িত হয়েছিল, ওরাও ফিলিস্তিনের মাটির থেকে নিজেদের গাট্টি বোসকা বেঁধে বিতাড়িত হতে বাধ্য হবে। কিন্তু আজকে তারা বাধ্য করতে পারছে না আমরা, কারণ আমাদের ভিতরে তো আজকে কথা নাই। আমরাই তো পূর্ণাঙ্গ মুসলিম হতে পারি নাই, আমরাই তো আমাদের স্বার্থকে বুঝি না, আমরা আত্মপরিচয় ভুলে বসেছি। আমি কে সেটাই তো আমি জানি না, আমার একটা ইতিহাস আছে, আমার ঐতিহ্য আছে, আমি সব ভুলে বসেছি। আমি মনে করছি পকেটে টাকা আছে, বাজারে মাছ মাংস আছে, বাস কাপড়ের দোকানে কাপড় আছে, আমি কিনে পড়লাম, বাজার করে খেলাম, আমার জীবন তো ভালোই চলছে। কে মরলো কে বাঁচলো এদিকে আমার তাকাবার টাইম নয়, তাকাবার সময় নয়। আমি মনে করছি আমি তো বড় ভালো আছি। দোস্ত, সিগন্যাল তোমার সামনে বেজে উঠেছে, তুমি বুঝো কি না বুঝো জানি না, রেড সিগন্যাল তোমার সামনে বেজে উঠেছে। আমি তো জুমার বয়ানে গত জুমাও তো বলেছি, গাজার কথা শুনেছেন আপনারা, গাজাকে চোখে দেখেন নাই, হয়তো বাংলাদেশে পার্বত্য এলাকায় শুরু হয়ে যাবে। গাজা আপনাদেরকে চোখে হাতে হাতে আপনাদেরকে দেখতে হবে। যেভাবে বাংলাদেশে ভিন্নমতাবলম্বী যারা আছেন, অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুরা যেমন ঐক্যবদ্ধ হচ্ছে, আজকে মুসলমানদের মধ্যে বিভ্রান্তির শেষ নয়, ওরা সকল ঐক্যবদ্ধ হচ্ছে। আপনাদেরকে হয়তোবা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র একদিন আপনাদের হয়তো হাত ছাড়া হয়ে যাবে। সংগ্রামের জন্য প্রস্তুত থাকেন, প্রস্তুতি গ্রহণ করেন। ইসকন নামক সন্ত্রাসী সংগঠন শুরু করেছে তারা এদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। পার্বত্য এলাকায় বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের 1/10 এলাকা, এই এলাকাকে যদি তাদের গেরুয়া এই পতাকাকে যদি তারা প্রতিষ্ঠিত করতে পারে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখা আমাদের পক্ষে সম্ভব হবে না, সম্ভব হবে না। মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, ওবাইকারদেরকে গাছে গাছে ঝুলিয়া শহীদ করা হবে, শহীদ করা হবে। আগের থেকে চোখ কান খোলা রাখতে হবে তোমাদেরকে, না হয় অস্তিত্বের প্রশ্ন তোমাদেরকে দাঁড় হতে হবে। সম্মানিত হাজিরিন, সবই বুঝতেছেন আপনারা, চোখ কান খাড়া করে রাখেন, বলা যায় না। বলেছিলাম গাজার কথা শুনছেন, দেখতেছেন, স্ক্রিনে দেখতেছেন, টিভির পর্দায় গাজার অবস্থা আপনারা অবলোকন করছেন। হতে পারে এই গাজায় যারা বিধ্বস্ত হচ্ছে, এরকম বিধ্বস্ত করার পরিকল্পনা হয়তোবা তারা বহু আগের থেকে হাতে নিয়ে রেখেছে। আমাদের বাংলাদেশকে গাজা বানাতে চায় তারা। বোঝার চেষ্টা করেন, বাংলাদেশকে তারা গাজা বানাতে চায়। এত সাহস পাইল কোত্থেকে তারা বলেন? এত সাহস পায় কোত্থেকে তারা? বাংলাদেশে, আমাদের দেশে সংখ্যালঘু সম্প্রদায় 90% যদি আমরা হই, 10% হলো সব মিলায়া। আচ্ছা, আরো 2% ছেড়ে দেন না, 12% তারা সব মিলায়। আমরা কারো বিরোধী নয়, কোন জাতি দেশে থাকবে, নাগরিক হিসাবে সকলের সমান অধিকার, ঠিক কিনা বলেন?
ইসলাম এই কথা বলেছেন, আমার নবী এই কথা বলেন। আমরা কারো অধিকারে কারো প্লেটে গিয়ে আমরা তার খাবার ছিনিয়ে নেব, এই তালিম আমার রাষ্ট্র দিয়েছে কি দিয়ে দেয় নাই সেটা আমার বড় কথা না। আমাদের দিন, আমাদের ধর্ম, আমার রসুল 1450 বছর আগে আসমানি ফয়সালার মাধ্যমে এটা আমাদেরকে দিয়ে গেছে। আমরা সভ্য, আমরা ভদ্র, আমরা আমাদের একটা লিমিটেশন আছে, আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা কখনো সেই সীমাকে ওভারটেক করতে জানি না। আমরা মুসলিম জাতি, আমরা মরতে জানি বটে, আমরা কারো প্রতি অন্যায় আর অপরাধ এবং জুলুম আর নির্যাতন করতে জানি না। আমরা অপরাধ কখনো করতে জানি না। আমরা প্রতিবাদ প্রতিহত করি, আমরা আগে বাড়ায় কারো পায়ে আঘাত করার চেষ্টা করি না। এটাই হলো মুসলমানদের ইতিহাস আর ঐতিহ্য। আমার মুসলমান, আমার ইতিহাস, আমার ঐতিহ্য আপনাকে জানতে হবে। আমার সোনালী অতীত আছে। আমরা কখনো আগে বাড়ায় কারো পায়ে আঘাত করি না, পায়ে পায়ে পাড়া দিয়ে কারোর সাথে মারামারি করতে চাই না, ঝগড়া বাজাতে চাই না। কিন্তু কেউ যদি ঝগড়া বাজাতে আসে, মুসলমানরা নরম যেমন, মুসলমানরা আবার তাড়াতাড়ি এরকম গরমও হয়ে যায়। ইমানের স্পিড তখন তাকে গরম করে ফেলে। ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন খানকার ভিতরে কাটাই দিয়েছেন। বুঝেন না কথা, বুঝেন নাই কি? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সারা জীবন তাসবিহ তাহলিল জায়নামাজ আর খানকার ভিতরে কাটাই দিয়েছেন। মানুষের কলব সাফ করছেন, কলব সাফ করছেন। এই নরম লোকটা সামাজিক পরিস্থিতি যখন পরিবর্তন হয়ে গেছে, বটগাছ মার্কা সামনে নিয়ে তখন কিন্তু খেলাফত কায়েম করার জন্য খানকা ছাড়িয়ে দা বাইরে চলে আসছে। ঠিক কিনা বলেন? বলছিলাম মুসলমানদের রক্ত যেমন ঠান্ডা, ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে, মিল্লাতের স্বার্থে মুহূর্তের মধ্যে রক্তে বারুদের মতো আগুনও জ্বালাতে পারে মুসলমানেরা। মুসলমানরা শহীদ হতে জানে। কথা বুঝাতে বললাম কিনা বলেন? এই মুসলমান সেই জাতি, তারা নিজের বুককে টান টান করে। শহীদ আবু সাইদ এই দেশ রক্ষার জন্য প্রথম শহীদ। ও যদি শহীদ না হতো তাহলে আমার মনে হয় এই স্বৈরাচারীর এই জবরদখলের এই জগদ্দল পাথর এই দেশের এই মিল্লাতের উপরে ছিল, এই পাথর নামানো সম্ভব হতো না। শহীদ আবু সাইদ যখন বুককে সামনে টান টান করে পেতে দিয়েছে, তখন ভিত নড়ে উঠেছে। ঠিকটা ঠিক বললাম বলে? মুহূর্তের মধ্যে 2040-এর ভীষণ ছিল, 45 মিনিট সময় পার। কথা কয় না? সময় ছিল কি পরিমাণ? 2040 পর্যন্ত। কথা কন? কয়টা 40 না, 45 মিনিট সময় পাইছে। কথা কি বুঝলেন? মুসলমান এমনই, মুসলমান ঠান্ডা 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 ঠান্ডা। কথা বুঝেন নাই? ঠান্ডা। কিন্তু মুসলমানের গায়ে যদি কেউ আঙ্গুল দেয়, কোর্ট চত্বরে আমাদের উকিল সাইফুল ইসলাম, রাষ্ট্রীয় নিয়োগপ্রাপ্ত আইনজীবী, বোঝার চেষ্টা করেন, কোর্ট চত্বরে চিন্ময় দাস আজও দেখলাম বাংলাদেশে মিছিল চলতেছে তার মুক্তির জন্য। চিন্ময় প্রভুর মুক্তি চাই, প্রভুর মুক্তি চাই। নাউজুবিল্লাহ। চিন্ময় প্রভুর মুক্তি চাই। পার্শ্ববর্তী দেশের ঘুম হারাম হয়ে গেছে। ঠিক বললাম বলেন? পার্শ্ববর্তী দেশের কারো ঘুম নাই। আমাদের এই দেশে বহু ওলামায়ে কেরাম শহীদ হয়েছে, বহু ওলামায়ে কেরামদেরকে জেল জুলুমের সম্মুখীন হতে হয়েছে। নাগরিক অধিকারের কথা আছে, মানব অধিকারের কথা আছে, আন্তর্জাতিক মানব অধিকার সংগঠন আছে। কেউ কিন্তু কখনো কোনো প্রতিবাদ জানায় নাই। হাজারো মানুষ শহীদ হয়েছে, হাজারো মানুষকে মারা হয়েছে, কেউ প্রতিবাদ জানায় নাই। আর একজন চিন্ময় দাস রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়েছে। এটা কিন্তু কোনো ধর্মীয় ইস্যুতে গ্রেফতার হয় নাই, রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। সে বেকসুর কালাস হয়ে যেতে পারে, হয়তোবা তার প্রচলিত আইনে বিচার হবে, শাস্তিও হতে পারে। সেটা বিচারাধীন বিষয়, শাস্তি হবে না বেকসুর খালাস হবে সেটা আইন আদালত আছে। কিন্তু তার জামিন হয় নাই, এজন্য রাষ্ট্রের পক্ষের আইনজীবীকে কোর্ট চত্বরে অস্ত্রের মোহরা দিয়া একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হবে। আপনি বুঝার চেষ্টা করেন, তাদের খুঁটির জোর এখানে না, দিল্লি পর্যন্ত তাদের খুঁটির জোর। তাদের খুঁটির জোর শুধু দিল্লি না, এই ইসকন প্রতিষ্ঠিত হয়েছিল 1966 খ্রিস্টাব্দের 13 তারিখে, 13 সম্ভবত মার্চে না এপ্রিলে প্রতিষ্ঠিত হয়েছে। সেই নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছিল। এদের খুঁটির জোর কিন্তু সেই পর্যন্ত আছে। পৃথিবীর সকল ঐক্যমত, সকল
দলমত বিধর্মী যারা আছে সবাই হলো এক হয়ে গেছে, ঐক্যমতে পৌঁছাতে পেরেছে। এক হলো কিসের ভেতরে? কোরআনকে নিশ্চিহ্ন করে দাও, মুসলমানদেরকে এই ভূখণ্ড থেকে, পৃথিবীর মানচিত্রের থেকে সম্পূর্ণরূপে সমূলে ধ্বংস করে দাও। এই কাজে তারা সকলে একমত হয়ে গেছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা মুসলমান আমাদের নিজের অস্তিত্ব হেফাজতের জন্য আজও আমরা ঐক্যমতে পৌঁছাতে পারছি না। মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলি খুব ভালো করে মাথায় নেন, বোঝার চেষ্টা করেন। ফিলিস্তিনের কথা বলতে গিয়ে বলেছিলাম, ফিলিস্তিনের মাটি বড় উর্বর মাটি। ফিলিস্তিনের মাটিতে হাজার হাজার নবী এবং রাসূলগণেরা শুয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস হয়ে তারপরে নিয়ে গেছেন মেরাজে, আসমান পার করে, সপ্তম আসমান পার করে একেবারে আরশে মুআল্লায়। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আল্লাহ যদি চাইতেন ডাইরেক্টলি বাইতুল্লাহ শরীফ থেকে, ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে নিয়ে যেতে পারতেন। রব্বুল আলামিন তা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তা করলেন না। রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেলেন, অনেক দূরে। বাইতুল মাকদাসে নিয়ে যাওয়ার পর সকল নবী এবং রাসূলগণদেরকে গণজামাত করে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলের মাধ্যমে নামাজের ইমামতি করে তারপরে আল্লাহ ওনাদেরকে উপরে নিয়ে গেছেন। কথাকে ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ থেকে কেন বাইতুল মাকদাস হয়ে তারপরে উপরে নিয়ে গেলেন? আপনারা মেরাজের আয়াত তো বারেহা শুনেছেন। আয়াতের দিকে যদি গভীরভাবে তাকান তাহলে আপনারা বুঝতে পারবেন। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলকে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত নিশি ভ্রমণ করালাম। মেরাজের দুইটা পার্ট, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা বলা হয় নিশি ভ্রমণ, বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত যে সফরটা হয়েছে এটাকে বলা হয় ইসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে আসছি। কেন নিয়ে আসলাম? এত দূর পর্যন্ত আপনাকে ঘুরায় নিলাম, তার কারণ আপনি জানেন, আল্লাযী বারাকনা হাওলাহু, সুবহানাল্লাহ জোরে পড়েন সবাই, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি জানেন না আপনাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে নিয়ে আসছি, যেই বাইতুল মাকদাসের চতুর্দিকে বারাকনা হাওলাহু, যেই বাইতুল মাকদাসের চতুর্দিকে আমি আমার বরকত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। এমনি তো তারা ফিলিস্তিনকে টার্গেট করে নাই, আল্লাহ বলছেন ফিলিস্তিনের বাইতুল মাকদাসের চতুর্দিকে আমি বরকত ছিটিয়ে রেখেছি। এজন্যই তো ইহুদিরা, যেহেতু আসমানি কিতাবের ইলম তাদের কাছেও আছে, ওরা ভালো করেই জানে ফিলিস্তিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত ছড়ানো আছে। তাহলে কি বুঝলেন? ফিলিস্তিন নামক এই জায়গাটা আল্লাহ নিজেই বলেছেন, বারাকনা হাওলাহু, আমি তার চতুর্দিকে বরকত ছড়িয়ে রেখেছি। এই বাবরকতপূর্ণ এলাকা, কথা বুঝছেন তো? ওরা ভালো করে জানে হারামাইন আর শরীফাইন আমরা ঢুকতে পারবো না, এটা আল্লাহ পাক কুদরতি ভাবে তাদেরকে ঢুকতে দেবেন না। বুঝেন কথা? দাজ্জাল ঢুকতে পারবে না, ইহুদিরা ঢুকতে পারবে না, হারামাইন আর শরীফাইন বাইতুল্লাহ চত্বরে ঢুকতে পারবে না, এই হারামেও ঢুকতে পারবে না, মদিনার হারামেও ঢুকতে পারবে না। তৃতীয় বৃহত্তম পবিত্রতম স্থান হলো ফিলিস্তিনের বাইতুল মাকদাস এলাকা। ওরা ভালো করেই জানে, এক নম্বর ওটাও ব্যর্থ আমরা, দুই নম্বর ওটাও ব্যর্থ, দুটা জায়গার ব্যাপারে আমাদের মানে নাকগালে কাজ হবে না, অতএব ওটা ওরা রেখে দিয়েছে। তিন নম্বর যে জায়গা, পুরা পৃথিবীর থেকে ওরা বিভিন্ন জায়গার থেকে জড়ো হয়েছে, সেই তিন নম্বর জায়গাকে নিয়ে ছিনিমিনি খেলছে। কথাকে বুঝাতে পারলাম কিনা বলেন? বারাকনা হাওলাহু, আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই নবীজি, আমি আপনাকে এখানে নিয়ে আসছি আমি আমার নিদর্শনকে আপনাকে দেখাবার জন্য। কি বুঝলেন? বাইতুল মাকদাস এবং ফিলিস্তিনের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজারো নিদর্শন আছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা,
এই ওলামায়ে কেরাম আপনারা তো ভালো করে বুঝছেন ভাই, লিনুরিয়াহু, আমি আপনাকে দেখাবো, মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহ, হাজারো নিদর্শন, বহু বচন এটা, হাজারো লাখো নিদর্শন হয়তো বা সেখানে আছে। সেই নিদর্শনগুলোকে দেখাবার জন্য আল্লাহ রাসূলকে এত পথ পাড়ি দিয়ে ওই জায়গায় নিয়ে গেলেন। সেই জায়গাকে ইহুদিরা টার্গেট করে সেখানে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে, তাণ্ডব চালিয়ে যাচ্ছে। আজকে মুসলিম যারা নিজস্ব প্রত্যেক ভিটা বাড়িতে আজকে তারা কিন্তু পর হয়ে আছে, উদ্বস্তুর মতো জীবন যাপন করে, নিজের ঘরে তারা কিন্তু পরের মতো জীবন যাপন করছে। ঠিক তবে ঠিক বললাম মানে এক কথা উটুলি বলি না আমরা, এরকম হয়ে আছে। মুসলমান বন্ধুগণ, আমার আলোচনা লম্বা হয়ে যাচ্ছে কিনা আমি জানি না, হুজুর আসবেন, ছেড়ে দেব, কথা বোঝার চেষ্টা করেন দোস্ত আমার, বন্ধুরা আমার। কি রেখে কি বলি, কি বলতেছিলাম, আজকে 200 কোটির ঊর্ধ্বে মুসলমান আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতাম, 57টি মুসলিম দেশের রাষ্ট্রের প্রধান যদি একসাথে কণ্ঠ মিলিয়ে কথা বলতো, তাহলে কিন্তু এদেরকে বিতাড়িত করা অন্টুর ব্যাপার ছিল আমাদের কাছে, ঠিক কিনা বলেন? কিন্তু ঐক্যবদ্ধ হতে পারছি না। কেন পারছি না? আমি আগেই বলেছি আপনাদেরকে, বান্দা যখন অপরাধ বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমত বান্দার উপর থেকে আল্লাহ উঠায় নেয়। এই বিশেষ রহমত যখন শূন্য হয়ে গেছে, পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হতে আর পারছে না। মহাতারাম দোস্ত বুজুর্গ, আমরা তো দেখতে পাচ্ছি আজকে আমরা মুসলমান, ওরা ভালো করে জানে কাকে কোন জিনিস দিয়ে তারা কাবু করে রাখবে, এটা ওরা ভালো করেই জানে, পশ্চিমা জগৎ ভালো করেই জানে। আমাদের মুসলিম শাসকদের এক একজনকে এক একভাবে তারা টার্গেট করে। দেখবেন আমাদের যারা ক্ষমতাধর আছে তাদের কাউকে বলেছেন সাইলেন্ট, আওয়াজ চলবে না, কোনো আওয়াজ করবেন না। আপনি যদি আপনার চেয়ারকে পাকাপুক্ত করতে চান, ক্ষমতার মসনদটা দীর্ঘস্থায়ী করতে চান, তাহলে সেই সিকিউরিটি আমরা দিচ্ছি, আপনার ক্ষমতা নড়চড় হবে না, আপনার ক্ষমতা থাকবে যতদিন বেঁচে থাকবেন ততদিন। তবে আমরা কি করি না করি সে ব্যাপারে শুধু দেখে থাকবেন, কোনো প্রতিবাদ করবেন না। কথা বুঝছেন কিনা? এমনও ক্ষমতাধর আছে, মুসলিম রাষ্ট্রের প্রধান, তাকে বলেছে আওয়াজ চলবে না, শুধু দেখে থাকবেন, কোনো প্রতিবাদ চলবে না, বিনিময়ে আপনার চেয়ারটা আপনি আমরণ রেখে রাখতে পারবেন। ও ভদ্রলোক বলে যে স্যার আমি তো এইটাই চাই, মুসলমানের রক্ত ঝরুক, এটা আমার আসে যায় না, আমি শুধু দর্শকের ভূমিকায় থাকবো, কোনো প্রতিবাদ হবে না, চুপচাপ শুধু দেখে থাকবো। এমনও বহু রাষ্ট্রের প্রধান এ পৃথিবীতে আছে। আমি যদি ঘরের কথা বলি তাহলে আপনারা হয়তো অনেকে মন খারাপ করবেন। আমার বাংলাদেশেও আমরা দেখি অনেকে এই রাষ্ট্রকে পাকাপুক্ত করতে গিয়া বিভিন্ন রাষ্ট্রের চেয়ারের পায়া ধরে বসে থাকি আমরা। যতদিন পর্যন্ত এই গোলামের মানসিকতা পরিহার করতে না পারবো, অতদিন পর্যন্ত মুসলমান নিজের পায়ে দাঁড়াতে পারবা না। গোলামি করে করে জীবন পার করতে হবে তোমাদেরকে, জীবনেও সম্ভব না। ক্ষমতার জন্য যদি চেয়ারের পায়ে ধরে রাখতে হয়, আপনি যেটা বলবেন সেটাই, যেমনে চাইবেন তেমনে, যা চাইবেন তাই, চাইতে দেরি দিতে দেরি না। এই মানসিকতা যদি থাকে, জীবনেও কখনো কোনোদিন নিজের আত্মপরিচয়ে নিজে বড় হতে পারবেন না, নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। স্বাধীনতা শুধু মুখের বলেই থাকবে, আসল স্বাধীনতার মজা জীবনে উপভোগ করা সম্ভব হবে না। ঠিক তবে ঠিক বললাম বলে এই কলোনির থেকে আমাদেরকে বের হতে হবে। ভালো করে বুঝেন, 190 বছর পর্যন্ত ব্রিটিশ আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। 190 বছর গোলামি করে করে আমাদের রক্তের মধ্যে গোলামিও ঢুকে গিয়েছে। এই জন্য এখনো পর্যন্ত অন্যের গোলামি করার মধ্যে আমরা মজা খুঁজে পাই। নিজের পায়ে দাঁড়ানোর যা কি আলাদা স্বাদ, আলাদা মজা, এই মজাটা আজ পর্যন্ত আমরা চাখিও নাই, মজা নিতেও জানি নাই। আমাদের পূর্বপুরুষ ছিল গোলাম, তারা গোলাম বানায় রাখছিল, এরা কলোনি বানায় রাখছিল ব্রিটেনের। কথা বুঝছেন কিনা? এই ভারত উপমহাদেশকে এই ব্রিটেন 200 বছর পর্যন্ত, 190 বছর পর্যন্ত কলোনি বানিয়ে রেখেছিল। এতদিন পর্যন্ত গোলামি করে করে আমরা তাদের আওলাদ পর্যন্ত, তো আমরা তাদের বাল বাচ্চা। এই জন্য বাপ দাদার কিছু খাসলতার অভ্যাস ট্রান্সফার হয়ে বাচ্চাদের মধ্যে আসে। এই অভ্যাস, গোলামিয়তের অভ্যাস, এটা আমাদের মধ্যে চলে আসে। কেমন যেন গোলামিয়তের মধ্যে আমরা মজা খুঁজে পাই।
যার কারণে তো ক্ষমতা টিকা রাখার জন্য অন্য দেশের চেয়ারের নিচে পড়ে থাকি আমরা। কথা বুঝাইতে পারলাম কিনা? এক এক সময় এক একজন এক এক দেশকে কেবলা বানায়। আমরা দেখেছি বাংলাদেশে এক এক সময় এক একজন এক এক দেশকে কেবলা বানায়। কেবলা বানান বন্ধ করে দেন, কোরআনকে কেবলা বানান, রাসূলের সুন্নাহকে কেবলা বানান, আল্লাহর আইন রাসূলের সুন্নাহর বিধানকে এদেশে বাস্তবায়ন করার জন্য বুকে সাহস নিয়ে আগায় যান। দেখবেন একদিন সফলতা আসবেই। 313 জন হাজার জনকে পরাস্ত করেছে, হাজার জন হাজার হাজার জনকে পরাস্ত করেছে। ঈমানি শক্তি যদি ভেতরে চলে আসে, পৃথিবীর কোনো ক্ষমতা আপনাকে দাবিয়ে রাখতে পারবে না। কেউই পারবে না দাবিয়ে রাখতে। তারা দমে যাবে আপনার কাছে, আপনাকে তারা দাবাতে পারবে না। শর্ত হলো সেই মানের ঈমান আপনার ভেতরে থাকতে হবে। আজকে তো সেই ঈমান নাই। আছে? কথা কয় না। আছে ঈমান? ঈমান নাই তো। ঈমান যদি থাকতো তাহলে এমনটা হইতো না। আজকে ঈমান নাই দেখে তো আমাদের এই অবস্থা। আমাদের মুসলমানরা, আমি বলছি না শুধু নামকে হস্তে মুসলমান, কাজের বেলায় ঠন ঠন। কথা বুঝছেন কিনা বলেন? এই চিন্ময় দাসকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। সে বাংলাদেশের নাগরিক, সে সুবিচার পাক। এ দেশের নাগরিক হিসেবে নাগরিক সুবিধা যা যা আছে সে 100% ভোগ করুক, এটা আমরা জোর দাবি জানাই। শুধু দাবি না, এটা বাস্তবায়ন হবে এদেশে। আমরা এর পক্ষে কথা বলি। আমরা নাগরিক যেই সুবিধা দিয়ে আছে সেটা বলুণ্ঠিত হোক। সে একজন দেশের নাগরিক হিসাবে আইনানুগ সুবিধা না পাক, অবিচারের সম্মুখীন হোক। আমরা মুসলমানরা এদেশের নাগরিকরা আমরা কখনো এটা চাই না। ঠিক তবে ঠিক বললাম মানে আমরা কখনো চাই না, কখনো আমরা চাই না সে সুবিচার পাক। কিন্তু দোস্ত, আমাদেরকে মনে রাখতে হবে আমরা মুসলমান, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের মিল্লাত, আমাদের মাযহাব, আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান, আমাদেরকে কেউ ফাটল ধরাতে পারবে না, আমাদের ক্ষতি সাধন করতে পারবে না। এবং বিশ্ব মানচিত্রের থেকে আমাদেরকে মুছে দেওয়ার যে প্রোপাগান্ডা চলছে, যেই মিশন চলছে, এতে তারা ব্যর্থ হবে। আমাদেরকে পাথরের সাথে মাথা টকরাতে এসে নিজের মাথায় থেতলে যাবে একদিন। দেখবেন ওরা পরাস্ত হবে, আমরা আগায় যেতে পারবো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আপনাদেরকে বলতেছিলাম, বুঝাইতেছিলাম, আমরা মুসলমানদের মাঝে ইখতিলাফ ইত্তেহাদ নাই, এর পেছনে আমরাই মূল কারণ। আমরাই মূল কারণ, অন্যরা না। দোস্ত আমার, বন্ধুরা আমার, দুনিয়ার হীন স্বার্থ চরিতার্থ করবার জন্যই কিন্তু আমরা এমন হচ্ছি। এর মূল পেছনে যেটা কারণ আমি আপনাদেরকে বলছি, আল্লাহর বিশেষ এক ধরনের রহমত আল্লাহ আমাদের মাথার উপর থেকে উঠায় নিছে। রহমত না থাকার কারণে তার জায়গায় যখন আযাব আর গজব দখল করেছে, তখন মুসলমানদের মধ্যে বিভাজন, মুসলমানদের মধ্যে একতা নাই। এটাও মনে করেন আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব। এবার আরেকটা কথা আপনাদেরকে বলি, আত্মসমালোচনামূলক কিছু কথা আপনাদেরকে শোনাই, বোঝার চেষ্টা করবেন দোস্ত বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত নানান কথা বললাম, এটা অন্যের দোষ দিলাম, আমাদের দোষ দেই নাই। এবার আমি নিজের দোষ, আপনাদের দোষ বর্ণনা করব, আত্মসমালোচনা। আপনারা বলুন, পৃথিবীর ইতিহাসে যারা চিহ্নিত কাফের এবং মুশরিক, এরা যেই পরিমাণ মুসলমানদের ক্ষতি করতে পেরেছে, এই পরিমাণ এরা বেশি ক্ষতি করতে পারে নাই। কারণ ওরা ক্ষতি করতে চাইলে আমরা সহজে বুঝতে পারছি এরা আমাদের শত্রু, এরা চিহ্নিত কাফের। তাদের 20 দাঁত আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। আমরা দেখছি ইতিহাস কথা বলে, অদ্যাবধি পর্যন্ত আমাদের মধ্যে ঘাপটি মেরে থাকা মুসলমান, কপট হৃদয়ের অধিকারী মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, এই মুসলমানেরা যুগে যুগে যেই পরিমাণ মুসলমানরা মুসলমানদের যেই পরিমাণ ক্ষতি করেছে, এই পরিমাণ ক্ষতি কোন বিধর্মীয় আজ পর্যন্ত মুসলমান এবং মুসলিম জাতির ক্ষতি করতে পারে নাই। বুঝেন নাই কথা? কারণ চিহ্নিত কাফেররা যখন ক্ষতি করতে আসে আমরা বুঝতে পারি, তখন তাদের 20 দাঁত ভেঙে দেই। যেমন কোন কাফের যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আগেই বলেছিলাম আমাদের রক্তে বারুদের মতো আগুন জ্বলে যায়। আমরা যে কোনো মূল্যে সেটাকে প্রতিহত করবার চেষ্টা করি, আমরা তাদেরকে প্রশ্রয় দেই না। কিন্তু আমাদের মধ্যে ঘাপটি মেরে থাকা মুসলিম যারা আছে, মুনাফিক পর্যায়ে মুসলমান, এই মুসলমানেরা নাম কষ্ট মুসলমান, এরা যেই পরিমাণ ক্ষতি মুসলমানদের যুগে যুগে করছে, করেছে, এখনো করে যাচ্ছে, অদূর ভবিষ্যতেও করবে,
এরা যেই পরিমাণ ক্ষতি মুসলমানদেরকে করে, ওই পরিমাণ ক্ষতি বিধর্মীর দ্বারাও মুসলমানরা ক্ষতির সম্মুখীন হয় না। মুসলমান বন্ধুগণ আমার, আমাদের এই ভারত উপমহাদেশে, দক্ষিণ এশিয়া মহাদেশে খুব ভালো করে কথাগুলি মাথায় নেন। বিশেষ করে আমাদের বাংলাদেশে ইসলাম আসছে কাদের মাধ্যমে? আমাদের বাংলাদেশে ইসলাম এসেছে আউলিয়ায়ে কেরাম, দরবেশ, পীর, মাশায়েখ, বুজুর্গানে দ্বীনের হাত ধরে। কথাটা ঠিক। তরবারের আঘাতে রক্তের বন্যা বয়ে দিয়া বাংলাদেশে ইসলাম আসে নাই। বাংলাদেশে ইসলাম আসছে হলো আউলিয়ায়ে কেরামের হাত ধরে ধরে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান, হযরত মাহি সোয়ারি, আরো অনেক আউলিয়ায়ে কেরাম বাংলাদেশে আছে, তাদের হাত ধরে দেশে ইসলাম এসেছে। মুসলমান বন্ধুগণ আমার, ইতিহাসের পাতা কথা বলেন, আমরা ইতিহাসের পাতার থেকে সংগ্রহ করেছি, জানি আমরা। দোস্ত আমার, বন্ধুরা আমার, অনেক পীর মাশায়েখ, অনেক বুজুর্গানের দিনকে আমরা এমনও দেখেছি, শুধুমাত্র ওনার মজলিসে উনি বসে থাকছেন, কোনো ওয়াজের দরকার হয় নাই, নসিহতের দরকার হয় নাই, কোনো কথা বলার দরকার হয় নাই। লোকটা নিজের ভেতরেই এমনভাবে দিনকে সেটিং করেছে, ইমানের নূর তার চেহারার মধ্যে এমনভাবে চমকাইছে, বিধর্মীরা শুধুমাত্র ওনাকে দেখাই দূর দূরান্ত থেকে হাজার না লাখো লাখো বিধর্মীরা ওনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন নজির, এমন ইতিহাস আমাদের এই অঙ্গনের অভাব নাই। এ মুসলমান, কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। বহু বুজুর্গানে দিন এমন চলে গেছে, ওনাদের চেহারা দেখাই মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু মুসলমান হয়েছে তা না, মন্তব্য করতে গিয়ে বলেছেন, এ তো আদমি নেই হ্যায়, এ তো দেবতা হ্যায়। এ তো মানুষ না, এ হলো দেবতা। এটা তাদের ভাষায় তারা বলেছে। কেমনে বলল তারা? মুসলমানের আখলাক দেখে, মুসলমানের চরিত্র দেখে, মুসলমানের আমল দেখে, মুসলমানের লেনদেন দেখে, মুসলমানের সামাজিকতা দেখি। কথা বুঝাতে পারলাম কিনা? মুসলমানের চরিত্র, তার কর্ম, তার কিরদার, এগুলি দেখার পর তারা অনুপ্রাণিত হয়েছে। হাজারো লাখো বিধর্মী ওই মুসলমানের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দোস্ত আমার, বন্ধুরা আমার, আমি আমার কথা বলি, আমার ওয়াজের বয়স তো 1 যুগ পার হয়ে গেল। আজ পর্যন্ত কত ওয়াজ করলাম, ওয়াজে তো মানুষ শুনলো ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত ওয়াজের পরে 2-4 জন হিন্দু বিধর্মী এসে তো বলল না, হুজুর আপনার হাতটা আগায় দেন, কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। আজ পর্যন্ত পাইলাম না। ওনারা দেখা গেছেন, আমি দেখাতে পারছি না। বুঝতে হবে ওনারা কামেল ছিলেন, আমার ভেতরে দুর্বলতা আছে। কথা কয় না? ওনারা কামেল ছিলেন, আমার ভেতরে দুর্বলতা আছে। আমি মুসলমান, আমি ওই ইমানের চরিত্র, ওরা মুসলমান না। আমি মুসলমান, আমার ভেতরে ওই ইমানের ইসলাম আসে নাই, যার কারণে আমার আখলাক দেখি, আমার চরিত্র দেখি, আমার লেনদেন দেখে, আমার মুআমালাত, আমার মুআশারাত দেখে অন্য ধর্মাবলম্বীরা আমাকে দেখে অনুপ্রাণিত হয় না, বরং আমাকে দেখা আরো আমার ধর্মের থেকে দূরে সরে যায়। ঠিকটা বা ঠিক বললাম? বলে আমি তো তাদেরকে টানতে পারি না, বরং আমাকে দেখি অন্যরা আমার থেকে দূরে সরে যায়। দোস্ত আমার, বন্ধুরা আমার, বুঝতে হবে আমি আর আপনি মুসলমান, কিন্তু আমার ভিতরে, আপনার ভিতরে এখনো কামেল মুকাম্মাল দিন ঢোকে নাই, এখনো পূর্ণাঙ্গ মুসলিম, ওই মানের মুসলমান আমি আর আপনি হতে পারি নাই। কথাকে ঠিক না ঠিক বললাম? বলেন। একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লামা মনজুর নোমানী রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার লেখা কিতাবের মধ্যে ওনার বক্তব্যে উঠায় নিয়ে আসছেন লখনৌ প্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা উনি উঠায় নিয়ে আসছেন। সেই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন প্রফেসর, নাম হলেন চৌধুরী নাঈমুল্লাহ। আল্লাহর বান্দা, ব্রিটেন থেকে লেখাপড়া করে আসছে। আল্লাহর বান্দা, আইন বিশারদ, একজন বড় শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ। উনি লখনৌ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন প্রফেসর, এবং পাশাপাশি উনি দাওয়াত ও তাবলীগের কাজ করেন। মানুষদেরকে দ্বীনের প্রতি ডাকেন, কালিমার প্রতি ডাকেন, দ্বীনের প্রতি মানুষদেরকে আহ্বান করে। এ মুসলমান, ওই বিশ্ববিদ্যালয়ের আরেকজন প্রফেসর ছিলেন, সে ছিল হিন্দু। উনি ভদ্রলোক, অনেক ভালো মানুষ, সর্বদিক দিয়ে উনি ভালো।
ওনার আখলাক চরিত্র অনেক অনেক ভালো, সততার জীবনযাপন করে। চৌধুরী নাইমুল্লাহ আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি তো অনেক মানুষকে কালিমার দাওয়াত দিলাম, আমার ভাই আমার প্রতিবেশী একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা আমি তার সাথে করি, কিন্তু কখনো তো কোনো দিন ওনাকে কালিমার দাওয়াত দিলাম না। একদিন সময় করে ওনার কাছে গেছেন, যাওয়ার পরে বলছেন, ভাই আপনার সবই ভালো, আপনাকে দাওয়াত দিলাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কালিমা পড়েন মুসলমান হন, সফল হতে পারবেন। কালিমার দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহর বান্দা হিন্দু ভদ্রলোক তখন ডাক দিয়ে বলে, ভাই চৌধুরী নাইমুল্লাহ, আপনি আজকে আমার কালিমার দাওয়াত দিচ্ছেন, আপনার ধর্মের প্রতি আমাকে টানবার চেষ্টা করছেন, দাওয়াত দিচ্ছেন। ভাইজান আমার শোনেন, আপনি দাওয়াত দেওয়ার বহু আগের থেকে আপনাদের ধর্মীয় গ্রন্থ কোরআন, আপনাদের ধর্মীয় গ্রন্থ হাদিসের বই পুস্তক যেগুলি আছে, আপনার বলার আগে আমি বহুবার অধ্যয়ন করেছি, কোরআনের পৃষ্ঠা পৃষ্ঠা আমার দেখা আছে, শুরু থেকে শেষ পর্যন্ত আমি বারেহা দেখেছি। আমি যতই দেখছি কোরআনের ভিতরে ততই ডুব দিছি, যতই দেখছি আপনার ধর্মের প্রতি ততই দুর্বল আমি হয়েছি, ততই অনুপ্রাণিত হয়েছি। আমি যখন অন্য অন্য ধর্মের সাথে আপনারটা মিলাই দেখছি, আমি দেখছি আকাশ আর পাতালের ব্যবধান। আপনাদের ধর্ম কত ভালো, কথাগুলি কত সুন্দর, আমি যতই দেখি ততই ডুব দেই, ততই ভালো লাগে, ততই অনুপ্রাণিত হই। হাদিসের বই পুস্তক আমি যতই দেখছি ততই ভালো লাগছে, সবগুলো বাস্তবসম্মত কথা। দোস্ত আমার, বন্ধুরা আমার, চৌধুরী নাইমুল্লাহ ডাক দিয়ে বললেন, তাহলে তার বুঝানোর দরকার নাই, আপনি তো সবই বুঝে ফেলেছেন, আমাদের ধর্মীয় গ্রন্থ আপনার দেখা আছে, তবে এবার হাতটা বাড়ায় দিলেই হয়ে যায়। আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলে, না না, আমি হাতটা বাড়াতে পারছি না ভাই চৌধুরী নাইমুল্লাহ, মাফ করবেন, হাত বাড়াতে পারছি না। কারণ হলো কোরআনের কথা আর হাদিসের কথা আর আপনারা মুসলমানদের বাস্তব জীবন দুটার সাথে যখন মিলায় দেখি, তখন দেখি কোরআন আসমানে আছে, আপনারা মুসলমান জমিনে। আপনারা মুসলমান, কোরআনের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই, আপনারা মুসলমান, আপনাদের জীবনের সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই। আপনাদের কথাগুলো বড় ভালো, আপনাদের ধর্মীয় যে গ্রন্থের কথাগুলো বড় সুন্দর, কিন্তু আপনারা মুসলমানরা সেই অনুপাতে নিজের জীবনকে সাজান না। তার বাস্তব একটা উদাহরণ আপনাকে দেই। আমার বাসা যেইখানে, সেই বাসার সামনে ছোট্ট একটা নদী বহমান, সেই নদীতে পানি, স্বচ্ছ ফ্রেশ পানি সেরে গড়ে যায়। আর সেখানে আমাদের হিন্দু বসতি ঘর থেকে আমাদের মা বোনেরা, মেয়েরা, অর্ধবয়সী এবং আধা বয়সী যুবতী নারী অনেক আছে, এরা গোসল করতে সেই নদীতে নামে। অনেকের গায়ে কাপড় থাকে, অনেকের গায়ে কাপড় আধা কাপড় থাকে, অর্ধলঙ্গ, তারা সেখানে গোসল করতে নামে। আমি সেই দিক দিয়ে হাঁটাহাঁটি করি, আমি বারহা দেখেছি, একবার নয় অনেকবার আমি দেখেছি, সে নারীরা পানিতে গোসল করে, উলঙ্গ অর্ধলঙ্গ অবস্থায় তারা সেখানে গোসলে নামে। আর এই পারে রাস্তার উপরে অসংখ্য অগণিত যুবক ছেলেদেরকে আমি দর্শকের ভূমিকায় সেখানে বসে থাকতে দেখেছি। এই উলঙ্গ নারীদেরকে তারা দর্শন করে, উপভোগ করে, এরকম অনেক ছেলেদেরকে দেখেছি। আমি হাতিয়ার চিন্তা করি, এই ছেলেগুলি কারা? একদিন আমি যখন দেখলাম, একটু বিবেচনা করছিলাম যে এই ছেলেগুলির মধ্যে কোন ধর্মের মানুষ বেশি, তখন আমি যখন দেখলাম, দেখার পরে হিসাব নিকাশ করে আমি যোগ বিয়োগ করলাম, মিলানোর পরে দেখতেছি এখানে যারা বসে বসে এই গুনার কাজ করতেছে, তার মধ্যে অধিকাংশ যুবক হলো আপনারা মুসলিম ফ্যামিলির সদস্য। কি বললেন? বুঝেন নাই? তাহলে আমিও তো আমার ধর্মের 12টা বাজাইতেছি, কথা বোঝেন না কেন? আমার দ্বারা তো আমার প্রতিবেশী, 50 বছরের প্রতিবেশী হিন্দু, সে তো একবারের জন্য বললো না, ভাই বুঝছি আপনারটা অনেক সুন্দর গো, আপনার হাতটা আগায় দেন, কালিমা পড়ি, একবারের জন্য তো বললো না। 50 বছর একসাথে কাটাই দিলাম, অথচ আমার আখলাক তার কলবকে টানতে পারলো না, আমার চরিত্র তার কলবে জায়গা করে নিতে পারলো না। আসলে মূলত দোষ আমারই বেশি, কথা বোঝেন নাই? আত্মসমালোচনা করছে এখন, আমি বেশি বড় হওয়ার দরকার নাই, আত্মসমালোচনা করছে। চৌধুরী নাইমুল্লাহকে ডাক দিয়ে বলে, সরি, আমি কোরআন হাদিস দেখে যখন অনুপ্রাণিত হই, আপনাদের মুসলমানদের জীবন দেখে আবার আমার সেই অনুপ্রাণিত হয়েছিলাম, আগাইছিলাম, বহু গুণে পিছায় যাই। আমি মিলায় দেখি না তো এদের কোরআনের সাথে এদের কোনো মিল নাই, হাদিসের সাথে কোনো মিল নাই। তখন দেখি কোনটা ছেড়ে কোনটা ধরবো, আমারটাকে খারাপ বলবো, এটাকে ভালো বলবো, ভালো তো বলতে পারছি না। এরা তো আমলের দিক দিয়ে অনেক পিছানো। আমি যদি ইসলাম গ্রহণ করে ওই মানেরই মুসলমান হই, তাহলে আমার লাভটা কি হলো? তো কুজাও
सुन्नते अहमद कुजा तू कुजाओ, सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैसा जद निस्बतुरा, बा मुहम्मद कई बुअद निस्बतुरा। रह गया और उसमें अज़ा रूहे बिलाली ना रही, रह गया और उसमें अज़ा रूहे बिलाली ना रही। फलसफा रह गया तलकीने गजा लीना रही। उलाइका आबाई फजीनी बिमिस्लिहिम इदा जमाअतना या जरीरुल मजामिउ। আমরা তো তাদের মতো হতে চাই, কথা বুঝাতে পারলাম কিনা? যেই মানুষগুলার কপালে ম্যাগনেট সেট করা ছিল, যেই মানুষগুলা তার আখলাক দিয়া বিশ্ব জয় করেছে, যেই মানুষগুলার আখলাক দেখে অন্যরা অনুপ্রাণিত হয়েছে, আমরা তো তাদের মতো হতে চাই। কিন্তু আজকে আমি কোথায়? আমার রাসূলের সুন্নাহ কোন জায়গায়? আমি কোথায়? দিন কোন জায়গায়? কোরআন কোথায়? আমি কোন জায়গায়? আমার দিন কোথায়? দুটোর মধ্যে তো কোনো মিল নাই। দোস্ত আমার, বন্ধুরা আমার, এমন তো হলে চলবে না। এজন্যই বলছিলাম আমরা গুনাহগার, অপরাধ অন্যায় আমাদের আমলনামাতে প্রচুর পরিমাণ অপরাধ এবং অন্যায় দেয়া ভরা। এ দোস্ত, এই জীবন থেকে যতদিন পর্যন্ত বের হয়ে না আসতে পারবো, আমরা ততদিন পর্যন্ত বিশ্ব জয় করতে পারবো না। আমরা ততদিন পর্যন্ত কালিমার পতাকা উড্ডয়ন করতে পারবো না। আমরা ততদিন পর্যন্ত ইসলাম এবং সুন্নাহর কোনো হুকুমতের কোনো ব্যবস্থা আমরা কখনো বিশ্ববাসীকে করে দিতে পারবো না। এজন্য দরকার আমাদের সর্বক্ষেত্রে আমাদেরকে সুস্থ ধারায় নিয়ে আসা। আমরা মনে করছি আমরা তো ভালো আছি, না না দোস্ত, আমরা মুসলমান, আমরা প্রকৃত অর্থে মুসলিম হতে পারি নাই। চেষ্টা করা লাগবে কোরআন সুন্নাহর জীবন গড়ায়া আমরা আমাদেরকে প্রকৃত অর্থে মুসলমান বানাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন, আমিন।